প্যারিস অলিম্পিকে আজ তৃতীয় দিনেই পদক জিতে ভারতের অলিম্পিক অভিযান শুরু। ভারতের ঝুলিতে প্রথম পদক। 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের। গতবারের মতন এবারও প্রথম পদক এলো একজন মহিলা অলিম্পিয়ানের হাত ধরে। মনুকে অভিনন্দন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিঃসন্দেহে বড় খবর, খুশির খবর। চট করে বিগলে কয়েকটা তথ্যের দিকে নজর রাখা যাক। পিসিআর প্যারিসে মনু সংহিতা, 1 যুগ পর শুটিং এ অলিম্পিকে পদক ভারতের। কনিষ্ঠ মনুকে এই প্রথম শুটিং এ ভারতীয় মহিলা পদক জয়। 2018 সালে শুটিং বিশ্বকাপে জোড়া সোনা জিতে উত্থান। 2018 হরিয়ানার মেয়ে 6 বছর বয়সে শুটিং এ হাতে খড়ি হয়। টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন পর্বে পিস্তল খারাপ হয়ে যায় মনুর। নিশ্চয় মনে আছে আপনাদের, কাঁদতে কাঁদতে বিদায় নিতে হয়েছিল। 4 বছর আগের ব্যর্থতা মুছে 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ মনু ভাকের। মাত্র 0.1 পয়েন্টের জন্য রূপো হাতছাড়া হয় মনুর। মাত্র 0.1 পয়েন্টের জন্য। নিঃসন্দেহে বড় খবর। গোটা দেশ জুড়ে এখন খুশির একটা আবহাওয়া। জয়দীপ কর্মকার শুটার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনুন। মানু ভাকারের যে এই নিজস্ব ব্রঞ্জ মেডেল, এই মেডেলটা আমার মনে হয় শুধু মানু ভাকারের জন্য নয়, যেমন আমাদের কোটি কোটি ভারতবর্ষের মানুষদের জন্য এটা একটা মেডেল, প্রথম প্যারিসের মেডেল, যেমন তাৎপর্য আছে, কিন্তু এটার তাৎপর্য কিন্তু তার থেকেও একটা বড় আছে। এই শুটিং খেলাটার সাথে মানে মানুষের একটা এমন মেসেজ গেছিল, 2012 পরে ব্যর্থতা 16 এবং তারপরে 20 ব্যর্থতা। হ্যাঁ, তো এই দুটো ব্যর্থতা একটা এমন মেসেজ পাঠিয়েছিল সমাজে যে শুটিং এর প্রতি ভরসাটা উঠে যাচ্ছিল মানুষের। অনেক কথা শুনতে হচ্ছিল। আমরা বলবো যে যারা শুটিং ভালোবাসে, ফ্যান থেকে শুরু করে যারা শুটিং এর সাথে জড়িত, যারা খেলোয়াড়, কোচ, সবার জন্যে একটা ফিরে পাওয়ার দিন আজকে। মানুর হাত ধরে যে মেডেলটা আসলো, সবার কাছ থেকে মানুর এই মেডেলটা উত্তর দিয়ে দিল সবাইকে। বললো গীতাকে উল্লেখ করে যে আমি গীতাকে ফলো করে কর্মের ওপরে বেশি নজর দিচ্ছিলাম, রেজাল্টের ওপর নয়। তো সেটাও নিশ্চয়ই ছিল যে ও ফাইনাল খেলতে খেলতে ও গোল্ড জিতবো বা ওই রকম ধরনের মানসিকতা নিশ্চয়ই ওর ছিল না। ওর বেস্টটা দেওয়ারও চেষ্টা করছিল। 0.1 জন্য সিলভার গেছে, আমাদের খারাপ লাগবে, আমরা তো চাইবই, কিন্তু আমার মনে হয় ওর কাছে আরো 2বার সুযোগ আছে এই এই সিলভার বা গোল্ড জেতার জন্য।